প্রিয় শিক্ষার্থী, অনলাইন শ্রেণী পাঠদানে তোমাদেরকে শুভেচ্ছা। অনলাইন শ্রেণী পাঠদানে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে ইসলামী সহকারী শিক্ষক, একবিহীনগর উচ্চ বিদ্যালয় সমাজবিজ্ঞান। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণী বাংলাদেশ বিশ্ব পরিচয় অধ্যায় 3 পরিচ্ছেদ 3.4। আজকে আলোচনার বিষয় হবে জোয়ার ভাটা। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে জোয়ার ভাটা। আমরা আজকে জোয়ার ভাটা থেকে যা আলোচনা করবো সেটা হচ্ছে জোয়ার ভাটার ধারণা, জোয়ার ভাটার কারণ, জোয়ার ভাটার শ্রেণীবিভাগ। প্রথমে আমরা আলোচনা শুরুর আগে জোয়ার ভাটার ধারণা সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। পৃথিবীর সাগর মহাসাগরগুলোতে পানির সেই সমুদ্র স্রোত ছাড়াও এগুলো নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যের জন্যই প্রতিদিন জলরাশি নির্দিষ্ট কোনো স্থানে ফুলে ওঠাকে নির্দিষ্ট কোনো স্থানে ফুলে ওঠে এবং এর উচ্চতা বৃদ্ধি পায়। আবার কোনো এক সময় ওই স্থান থেকে পানি অপসারণ হয়ে পানিটা নেমে যায়। এইভাবে প্রত্যেক দিন নির্দিষ্ট সময় পানি ফুলে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে ভাটা বলে। তো বন্ধুরা, আজকে এখন আমরা জোয়ার ভাটা কাকে বলে সেটা জানি। জোয়ার ভাটা চাঁদ এবং চন্দ্র এবং সূর্য পৃথিবীর জল এবং স্তরকে অবিরামভাবে আকর্ষণ করে যাচ্ছে। এই আকর্ষণের ফলে পৃথিবীর জলরাশি কোথাও ফুলে উঠছে এবং নির্দিষ্ট সময় অন্তত কোথাও নেমে যাচ্ছে। তবে এই জলরাশি ফুলে ওঠা প্রতিদিন 12.5 ঘন্টা অন্তর অন্তর হয়। তবে 6 ঘন্টা 13 মিনিটে এই জোয়ার ভাটা সম্পন্ন হয়ে থাকে। যখন জলরাশিতে জোয়ার সংঘটিত হয় তখন সমুদ্রের মধ্যভাগে এর উচ্চতা 1 থেকে 3 মিটার এবং সমুদ্র উপকূলবর্তী এলাকাতে যেহেতু তোমাদের গভীরতা কম, তাই সেখানে এর উচ্চতা বেশি হয়ে থাকে। সমুদ্র মধ্যভাগ থেকে সমুদ্র উপকূলবর্তী এলাকাতে গভীরতা কম হওয়ার কারণে জোয়ারের উচ্চতা বেশি হয়। এখন আমরা জানব জোয়ার ভাটার সৃষ্টির কারণ। আগেকার দিনে জোয়ার ভাটার সৃষ্টি বিভিন্ন অলিক কল্পনা করা হতো, কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা জোয়ার ভাটার সৃষ্টির 2টি কারণকে মুখ্যভাবে দেখেছে। একটা হচ্ছে মহাকর্ষ শক্তি আর একটা হচ্ছে কেন্দ্রাতিক শক্তি। এখন আমরা আলোচনার সুবিধার্থে জানবো যে মহাকর্ষ শক্তিটা কি। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুই একে অপরকে আকর্ষণ করছে। এই মহাবিশ্বে প্রত্যেকটি বস্তুর একে অপরের আকর্ষণ শক্তি হচ্ছে মহাকর্ষ শক্তি। এখন জানবো মহাকর্ষ শক্তি কিভাবে জোয়ার ভাটা সৃষ্টিতে সহায়তা করে। মহাকর্ষ শক্তিটা
এর আগে জানা দরকার পৃথিবীতে যে মহাবিশ্বের যে বস্তু যত বড় তার আকর্ষণ শক্তিও তত বেশি। তবে হ্যাঁ, দূরত্ব যত বেশি হবে আকর্ষণ শক্তি তত কমে যাবে। যেমন আমরা ধরি চাঁদ সূর্যের থেকে 2.60 গুণ বড়। তবে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব চাঁদের থেকে অনেক বেশি এবং চন্দ্রের দূরত্ব পৃথিবীর কাছাকাছি হওয়ায় চাঁদের আকর্ষণটা সূর্যের থেকে দ্বিগুণ। এই কারণে চন্দ্র পৃথিবীকে বেশি আকর্ষিত করে এবং সূর্যের থেকে চাঁদের কারণে পৃথিবীতে চন্দ্রের আকর্ষণ শক্তি বেশি। আর এই পৃথিবী এবং চন্দ্রের আকর্ষণ শক্তিকে মহাকর্ষ শক্তি বলে। আর এর ফলে জড়ভাটার সৃষ্টি হয়। এখন আমরা দেখব কেন্দ্রাতিক শক্তি। এই চন্দ্র এবং পৃথিবী তার নিজ অক্ষের উপর দ্রুত বেগে চলছে। এর ফলে পৃথিবী পৃষ্ঠের তরল এবং হালকা জলরাশি খুব দ্রুত বেগে পৃথিবী পৃষ্ঠ থেকে ছিটকে পড়ার প্রবণতা লক্ষ্য করা যায়। একেই বলা হয় কেন্দ্রাতিক শক্তি। আর এই কেন্দ্রাতিক শক্তিটা কিভাবে জোয়ার ভাটার সৃষ্টিতে সহায়তা করে তা হচ্ছে চন্দ্র এবং পৃথিবী দ্রুত গতিতে তার অক্ষের উপর দ্রুত বেগে ঘূর্ণায়নের ফলে পৃথিবীর পৃষ্ঠে তরল এবং হালকা পানিরাশি কেন্দ্র থেকে বাইরের দিকে ছিটকে পড়ার প্রবণতা লক্ষ্য করা যায় এবং তখনই জোয়ার ভাটার সৃষ্টি হয়। আচ্ছা, এখন আমরা দেখব প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জোয়ার ভাটা শ্রেণীবিভাগ আলোচনা। জোয়ার ভাটা আমরা আগেই জেনেছি, জোয়ার ভাটা শ্রেণীবিভাগের 4টি শ্রেণী লক্ষ্য করা যায়। একটা হচ্ছে তেজ কাটান বা ভরা কাটান, আর একটা হচ্ছে মরা কাটান। একটা হচ্ছে মরা কাটান। প্রথমে আলোচনা করব তেজ কাটান। প্রথম হচ্ছে মুখ্য জোয়ার, এখন হচ্ছে গৌণ জোয়ার। এই যে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, 1 নম্বর মুখ্য জোয়ার, 2 নম্বর গৌণ জোয়ার, 3 নম্বর তেজ কাটান, 4 নম্বর মরা কাটান। প্রথমে আমরা আলোচনা করব মুখ্য জোয়ার। চন্দ্র যখন পৃথিবীর চারিদিকে আবর্তনের ফলে পৃথিবীর খুব কাছাকাছি অবস্থান করে এবং পৃথিবীর যে অংশটা চন্দ্রের খুব কাছাকাছি অবস্থান করে সেই অংশের পানি ঠিক চন্দ্রের নিচ বরাবর সম্পূর্ণ পানি জমা হয়ে ওখানে ফুলে ওঠে এবং ফুলে ওঠার ফলে সেখানে জোয়ারের সৃষ্টি হয়। এটাকেই মুখ্য জোয়ার বলা হয়। অপরদিকে মুখ্য জোয়ারের মুখ্য জোয়ারের অপোজিটে সমুদ্রের পানিরাশির নিচে যে স্থলভাগ থাকে সেটা পৃথিবীর কেন্দ্রের সঙ্গে খুব অঙ্গাঙ্গিভাবে আবিষ্ট হওয়ার কারণে এই জায়গায় চন্দ্রের আকর্ষণ পৃথিবীর আকর্ষণে সমান হয়। চন্দ্রের আকর্ষণে পৃথিবীর আকর্ষণে সমান হয়। এর ফলে কি হয়, ওখানকার জলরাশি থেকে স্থলভাগ চন্দ্রের প্রতি বেশি আকৃষ্ট হয়। বেশি আকৃষ্ট হলে
স্থানের পানি রাশি দুই পাশে সরে গিয়ে অপোজিট পাশে জমা হতে থাকে। আর যখন মুখ্য জোয়ার এবং গৌণ জোয়ার সংঘটিত হয় তার মাঝখানে পানি রাশি দুই পাশে সরে গেলে তখন সেখানে ভাটার সৃষ্টি হয়। এটা গেল মুখ্য জোয়ার গৌণ জোয়ার। এখন আমরা আসবো টেস্ট অর্ডার। এখন লক্ষ্য করো, টেস্ট অর্ডারে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী, চন্দ্র এবং সূর্য। পৃথিবীর এক পাশে চন্দ্র এবং সূর্য অবস্থান করছে, এটা হচ্ছে অমাবস্যা তিথিতে হয়ে থাকে। এবং পূর্ণিমা তিথিতে কি হয়, পৃথিবীর এক পাশে সূর্য থাকে এবং এক পাশে চন্দ্র থাকে। এই পৃথিবী, চন্দ্র এবং সূর্য একই সমান্তরালে অবস্থান করার ফলে এখানে আকর্ষণ শক্তি বেশি হয়। চন্দ্র, পৃথিবী এবং সূর্য একই সমান্তরালে অবস্থান, এই দুই পরিস্থিতিতে আকর্ষণ শক্তি বেশি হলে যে জোয়ারের সৃষ্টি হয় তাকে আমরা টেস্ট অর্ডার বলি। অপরদিকে অষ্টমী তিথিতে পৃথিবী সূর্যের এক পাশে থাকে, পৃথিবী সূর্যের এক পাশে, পৃথিবী, সূর্য এবং চন্দ্র একই সমকোণে থাকে। পৃথিবী, চন্দ্র এবং সূর্য একই সমকোণে থাকার ফলে পৃথিবীর উপরে চন্দ্রের আকর্ষণ বেশি হয়। তবে সূর্যের আকর্ষণের ফলে বেশি হওয়ার ফলে যে জোয়ার সৃষ্টি হয়, কিন্তু সূর্যের আকর্ষণের ফলে সেই জোয়ারটা বেশি ফলপ্রসূ হতে দেয় না। এই জন্য তখন অষ্টমী তিথিতে মরা কাটা বলা হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামী দিনে এরকম কোনো আলোচনা নিয়ে হাজির হব আমি। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।